নমস্কার, আমি মৃত্যুঞ্জয় মাইতি। এখন আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 5.3-এর 2-এর দাগের এই যে সরল করি সূত্রের সাহায্যে যে অঙ্ক কটি দিয়েছিল 1 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ আই থেকে ভি পর্যন্ত, এগুলো আমি সলভ করে দেবো। তো প্রথমটা কি দিয়েছে দেখো, একেরটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপর ফার্স্ট ভাগের মধ্যে দিয়েছে আবার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো অঙ্কটা আমরা তুলে নিচ্ছি। একের আরেকটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা দিয়েছে, এটা করতে গেলে কী করতে হবে তোমাকে খেয়াল রাখতে হবে, এটা সূত্রের সাহায্যে সরল করতে দেওয়া হয়েছে। তো তোমাকে দেখতে হবে যে এই অংশগুলোর মধ্যে কোন কোন অংশটা সূত্রে পড়ছে। সূত্রে পড়ছে বলতে কি, তোমাদের এর আগের দাগের অঙ্কগুলো যখন করেছিলে তখন তোমাদের অনেকগুলি সূত্রের প্রয়োজন হয়েছিল। তো এক্ষেত্রে তোমাদের যে সূত্রের প্রয়োজন হবে সেটা হলো এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউবের। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী ছিল দেখো, এ কিউব প্লাস বি কিউব, তার সূত্র কী ছিল, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র ছিল। আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী ছিল, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুটো সূত্র ছিল। তো সেক্ষেত্রে এই দুটো সূত্র তোমাদের এখানে প্রয়োগ হয়েছে, একটু খেয়াল করলে বুঝতে পারবে। দেখো এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী ছিল, এ প্লাস বি, অর্থাৎ এই এ প্লাস বিটা আমাদের মিলছে। তা দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখো এই অংশটা, তাহলে এইটার সঙ্গে এইটা যদি আমি পাশাপাশি নিয়ে নিই, পাশাপাশি বসিয়ে দিই, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা মিলে যাচ্ছে। তারপর দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে কী ছিল, এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি। তারপর দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই অংশটার সঙ্গে এই অংশটা যদি পাশাপাশি নিয়ে নিই তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়ে যাবে, আর এটা পাশাপাশি রেখে যদি সাইডে সরিয়ে দিই তাহলে কি হবে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়ে যাবে। তাহলে আমরা পাশাপাশি লিখে নেব, তাহলে এ প্লাস বি ইন্টু এই অংশটাকে নিয়ে নেব, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা নিয়ে নিলাম, ধরে নিলাম, আর এই অংশটা একটা ধরে নিলাম। দেখো ওখানে কি ছিল, এ মাইনাস বি, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা একটা সূত্রে পড়লো, এটা একটা সূত্রে পড়লো। এটা কোন সূত্রে পড়লো দেখো, এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়লো। তো সেক্ষেত্রে তাহলে আমরা কি লিখতে পারি, সমান এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে এ কিউব প্লাস বি কিউব এই সূত্রে পড়লো। তারপরে অংশ দেখো এটা কোন সূত্রে পড়লো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে এটা কি লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব, এটা লিখলাম। তাহলে দেখো তোমাদের এখানে আরও একটা সূত্রের প্রয়োজন হবে, সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা। তো এই সূত্রটা তোমাদের এখানে প্রয়োজন হবে কেন, দেখো এই এ কিউব মানে যদি আমরা টোটালটা মানে এ ধরি, আর বি কিউব মানে যদি বি ধরি, তাহলে এ কিউব মানে এ ধরেছি, তাহলে এ কিউব মানে এ, আবার বি কিউব মানে বি, সবটা মানে বি, এই সবটা মানে এ, এই সবটা মানে বি, সবটা মানে এ। তো
তো সেক্ষেত্রে তখন আমাদের কোন সূত্র প্রয়োগ হচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার দেখো এ প্লাস বি যেরকম ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যেরকম ছিল এ প্লাস বি ছিল, তাহলে এখানে এ এটা মানে যদি এ হয় তাহলে এটা প্লাস তারপর বি, তাহলে এ প্লাস বিটা মিললো, এটা মিললো। তারপর এ মাইনাস বি দেখো এটা মানে এ ধরেছি, তাহলে এ মাইনাস মাঝখানে আছে, আর এটা মানে বি ধরেছি তাহলে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা মিলে গেল। তাহলে আমাদের কোন সূত্র পেলাম সেই সূত্রটা আমাদের লিখতে হবে। গুণ না করে সূত্রের সাহায্যে যেহেতু সরল করতে বলেছে সূত্রগুলো তোমাদের খেয়াল করতে হবে। তাহলে আমরা এখানে কোন সূত্র পেলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করতে পারি। তাহলে এ স্কোয়ার মানে কি লিখব, এ মানে আমি এখানে কি ধরেছি এ কিউব, তার স্কোয়ার দেবো, আর মাইনাস বি স্কোয়ার, বি মানে কি ধরেছি বি কিউব, পুরোটাকে ধরেছি, তাহলে মাইনাস বি কিউব তার স্কোয়ার। তাহলে এখানে খেয়াল করবে যে এ স্কোয়ার বলেছিল, তাহলে এ মানে কি আমি পুরোটাকে ধরেছিলাম, তাহলে এ স্কোয়ার মানে কি এ কিউব, এই এ কিউব মানেই তো এ, সবটা মানেই তো এ, ওই জন্য এ কিউব দিলাম, মানে এইটা মানে এ তার স্কোয়ার হলো, আর বি কিউব মানে বি তার স্কোয়ার হলো, তাহলে এ কিউব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ কিউব তার স্কোয়ার আর বি কিউব তার স্কোয়ার সমান কী হবে দেখো, এ 3 দুগুণে এ টু দি পাওয়ার কিউব আছে তার হোল স্কোয়ার আছে, মানে এ টু দি পাওয়ার 6 হবে, মানে পাওয়ারগুলো গুণ হয়ে বসে, মাইনাস বি টু দি পাওয়ার কিউব আছে তার স্কোয়ার আছে, তাহলে এখানেও বি টু দি পাওয়ার 6 হবে, মানে 3 দুগুণে 6, তাহলে এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6, এটা হলো তোমাদের আনসার। দুয়ের দাগেটা কি দিয়েছিল দেখো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস 2b, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়েছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার, তারপর দিয়েছে এ কিউব প্লাস 8b কিউব। তো এই অঙ্কটাকে সরল করি সূত্রের সাহায্যে, যত সূত্রের সাহায্যে সরল করতে হবে, গুণের কথা চিন্তা ভাবনা করবে না, কোন কোন সূত্র প্রয়োগ হয়েছে ভাঙলে যদি বুঝতে পারো সেই সূত্রটা প্রয়োগ করলেই এখানে আমাদের সরল করে সহজে আমরা করতে পারবো। তো অঙ্কটা আমরা লিখে নিয়েছি দেখো, এ মাইনাস 2b, তারপর এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার, তারপর এ কিউব প্লাস 8b কিউব সমান আমরা কি লিখতে পারি দেখো, এ মাইনাস 2b। তো এই অঙ্কটা করতে গেলে তোমাদের একটা সূত্রের প্রয়োজন হবে, এর আগেও তোমাদের সেটা করিয়েছি, সেটা হলো এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে কি ছিল, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটার প্রয়োজন হবে। দেখো এখানে এ মাইনাস বি ছিল, তাহলে এ মাইনাস বি মানে কি, এটাকে যদি আমরা এ ধরি আর 2bটাকে বি ধরি, তাহলে এ মাইনাস বিটা আমরা পেলাম। তারপর দেখো এ স্কোয়ার ছিল, তাহলে এই এ মানে আমরা এ ধরেছিলাম, তাহলে এ স্কোয়ার মানে কি, তাহলে এটাও মিলে যাচ্ছে, এ তার স্কোয়ার মিলে যাচ্ছে। তারপর দেখো 2ab মানে কি, এ মানে আমরা এ ধরেছি আর 2b মানে বি ধরেছি, তাহলে এটাকে যদি আমরা এ ইন্টু 2b করি তাহলে এ বিটা মিলে যাবে। এটা প্রথমে লিখলাম, অর্থাৎ এটা প্রথমে যদি লিখি এ মিলে গেল, আর 2bটাকে যদি পরে লিখি তাহলে 2b মানে বি, তাহলে এ ইন্টু 2b মানে কি এ বি, অর্থাৎ এ বি মানেই এ ইন্টু 2b, এই সূত্রে পড়ছে। তারপর দেখো 4b স্কোয়ার, 4b স্কোয়ারটাকে যদি আমরা মেলাতে চাই, তাহলে বি স্কোয়ার ছিল, সেই বি স্কোয়ারটাকে যদি মেলাতে চাই তাহলে 4টাকে যদি ভাঙি 2 ইন্টু 2 অর্থাৎ 2a স্কোয়ার, আর বি স্কোয়ার যদি আমরা একসঙ্গে লিখে দিই তাহলে 2b তার হোল স্কোয়ার, মানে এটা মানে বি, তাহলে 2b তার হোল স্কোয়ার যদি করে দিই মানে বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি মিলল। তারপর এ স্কোয়ার, এ দিয়ে এটা মানে এ ধরেছিলাম, তাহলে এ স্কোয়ারটাও মিলল, তাহলে এ বি, তাহলে এ মানে এ ধরা হয়েছিল, 2b মানে বি ধরা হয়েছিল, তাহলে এ বিও মিলল। তারপর দেখো 2b স্কোয়ার দিয়ে দিলেই বি স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এই সূত্রে পুরোটা প্রয়োগ হয়েছে। তাহলে আমরা কি করতে পারি, পরের লাইনে সেমভাবে ভেঙে নেব, তাহলে এ মাইনাস 2b মানে এ মাইনাস বি হলো, তারপর এ স্কোয়ার দেবো, তারপর প্লাস এটাকে ভেঙে নেবো এ ইন্টু 2b মানে এ বি হয়ে গেল, প্লাস এটাকে বি স্কোয়ারে পরিণত করব ফর্মুলার সূত্র অনুযায়ী, তাহলে 2b তার হোল স্কোয়ার দিলেই হয়ে যাবে। তাহলে এই অংশটা পুরোটা একটা সূত্রে আমাদের প্রয়োগ হলো, তাহলে এই অংশটা পুরোটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো।
তারপর কি লিখবো দেখো, পরে যে অংশটা ছিল সেটা রেখে দেবো। তাহলে এ কিউব প্লাস 8b³ এটা লিখে রেখে দিলাম। সমান কি করবো দেখো, তাহলে এখান থেকে এই অংশটা তোমরা থার্ড ব্র্যাকেটের মধ্যেও দিয়ে দিতে পারো। তাহলে এইখান থেকে এই অংশটা পুরোটা মানে কি a³ - b³ ফর্মুলায় পড়ছে। তাহলে আমরা কি করতে পারি, এখানে a মানে কি ধরেছিলাম, এই ধরেছিলাম, আর b মানে কি ধরেছিলাম 2b। তাহলে a - 2b এটা মানে a, এটা মানে b ধরলাম। তাহলে a³ - b³ সূত্র দিয়ে ধরেছিলাম, তাহলে এটা a³ আর এটা 2b তার হোল কিউব হবে। এটা একটা অংশ হলো। আর শেষে যেটা পড়েছিল a³ প্লাস 8b³ এটা লিখলাম। সমান কী হবে দেখো, দেখো এটা মানে হচ্ছে a³ হলো মাইনাস 8b³ মানে কি, তাহলে 8b³ মানে হচ্ছে 2 × 2 × 2 মানে 2 এর কিউব, আর b এরও কিউব। তাহলে 2 এর কিউব মানে কি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 হলো। আর b³ তো আর অন্য কিছু হবে না, তাহলে b³ বসবে, তাহলে 8b³ হয়ে গেল। তাহলে 8b³ দিলাম। তাহলে এটা একটা অংশ হলো। আর a³ প্লাস 8b³ যেরকম ছিল রেখে দিলাম। এবার দেখো এখানে আবার তোমাদের সূত্রে যেটা প্রয়োজন হচ্ছে সেটা হলো a² - b² সূত্র। a² - b² সূত্র কি ছিল, a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্র ছিল। তাহলে দেখো এই a³ মানে যদি আমরা a ধরি আর 8b³ সবটা অংশ মানে b ধরি, তাহলে এটা মানে a, এটা মানে b যদি ধরা হয়, তাহলে কি হবে দেখো a মাইনাস b ইন্টু a প্লাস b। আর গুণের ক্ষেত্রে আগে হোক আর পরে হোক একই কথা। তাহলে দেখো a মাইনাস বিটা আগে বসেছে আর a প্লাস বিটা পরে বসেছে, তাহলে আগে পরে যাই হোক গুণের ক্ষেত্রে সেরকম কোনো প্রভাব পড়ে না। তাহলে সেই জন্য দেখো a মাইনাস বি এটা মিলল আর a প্লাস বি এটা মিলল। তাহলে a² - b² সূত্রে এটা প্রয়োগ হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। তাহলে সমান আমরা কি লিখতে পারি, a² - b² ফর্মুলা অনুযায়ী আমরা এখানে কি লিখতে পারি, a³ তার স্কোয়ার মানে a² হলো a³ মানেই তো a ধরেছিলাম, তাহলে a³ তার স্কোয়ার মাইনাস b² ছিল, b² মানে কি 8b³ মানে b ধরেছি, তাহলে 8b³ তার স্কোয়ার মানে এটা a এটা b, তাহলে a² - b² হলো। সমান কি লিখব, তাহলে দেখো ব্র্যাকেটের বাইরের পাওয়ার আর ব্র্যাকেটের ভেতরের পাওয়ার গুণ হয়ে যায়, গুণ হয়ে বসে। তাহলে a⁶ হবে। যখন আমরা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাওয়ারগুলো গুণের ব্র্যাকেটের বাইরের পাওয়ার আর ব্র্যাকেটের ভেতরের পাওয়ার গুণ হয়ে বসে, এই জন্য a⁶ হলো। মাইনাস এটা কি হবে দেখো 8 তার স্কোয়ার আছে, আবার b³ তার স্কোয়ার আছে, 8 তার স্কোয়ার মানে কি 8 × 8 মানে 64 হলো। আর b³ আছে, তাহলে এক্ষেত্রেও পাওয়ারটা গুণ হবে, ব্র্যাকেটের বাইরের পাওয়ার আর ভেতরের পাওয়ার গুণ হবে, তাহলে 3 দুগুণে 6 হবে। তাহলে 28 64 লিখব, আর b³ ছিল সেটা b6 হয়ে যাবে, এইভাবে হলো। তাহলে এই a⁶ মাইনাস 64 b⁶ এটা হলো তোমাদের আনসার 2 এর দাগেরটা। এবার 2 এর 3এরটা কি দিয়েছিল দেখো, 4a² - 9 ইন্টু 4a² - 6a প্লাস 9, তারপর 4a² প্লাস 6a প্লাস 9। এই অঙ্কগুলোকে বারবার তোমাদের বলছি গুণ করার কোনো প্রয়োজন নেই, গুণের সম্পর্ক আছে মানে গুণ করতে হবে কোনো ব্যাপার নেই। এখানে সরল করি সূত্রের সাহায্যে, অর্থাৎ এখানে কোন কোন সূত্র প্রয়োগ হয়েছে সেটা খেয়াল করতে হবে তোমাকে। ভাঙলেই যে অঙ্কগুলো দিয়েছে সেই অঙ্কগুলোকে তোমরা ভাঙলেই বুঝতে পারবে, অর্থাৎ সংখ্যাগুলোকে পরপর যদি তুমি ভাঙো কোন সূত্রে প্রয়োগ হয়েছে সেই সূত্রগুলো পরপর প্রয়োগ করতে পারলেই অঙ্কটা সহজে তোমরা করতে পারবে। দেখো অঙ্কটা আমরা লিখে নিয়েছি 2 এর 3এরটা। তাহলে 4a² - 9,
তার 4a² - 6a + 9, 4a² + 6a + 9 এটা লিখে নিয়েছি। তাহলে এই অংশটাকে আমরা প্রথমেই ভাঙব। কেন? এর সঙ্গে পরে মিল হবে। কেন? দেখো আমরা এটা ভাঙলেই বুঝতে পারবে। 4a² মানে কি? 2a তার হোল স্কোয়ার। কেন? 2 এর স্কোয়ার মানে কি? 4, 2 × 2, আর a স্কোয়ার মানে তো a স্কোয়ার। তাহলে 4a² ভাঙলে কি হয়? 2a তার হোল স্কোয়ার মাইনাস 9কে যদি আমরা স্কোয়ারে পরিণত করতে যাই, 3 × 3 = 9, তাহলে 3 এর স্কোয়ার দিতে পারি। তাহলে এখানে 3 তার স্কোয়ার। তাহলে পুরোটা এটা একটা অংশ হলো। বাকি অংশগুলো যেরকম ছিল সেরকম লিখব। 4a² - 6a + 9 এটা একটা অংশ হলো। তারপর 4a² + 6a + 9 এটা একটা অংশ হলো। এবার দেখো এই অংশটা মানে এই 2a মানে যদি a হয় আর 3 মানে যদি b হয়, a² - b তার স্কোয়ারের সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। a² - b² সূত্র কি ছিল? a + b × a - b। তাহলে এখানে লিখে ফেলবো। তাহলে a + b, তাহলে তোমাদের সূত্রটা খেয়াল করো যে a² - b² এর সূত্র কি ছিল? a + b × a - b এই সূত্র ছিল। তাহলে a মানে কি? 2a + b মানে কি? 3। তাহলে a + b হলো। তাহলে আছে a - b। a - b মানে কি? a মানে হচ্ছে 2a, তারপর মাইনাস b মানে কি? 3। এটা লিখলাম। তারপর এই অংশটাকে এবার আমরা ভাঙবো। তাহলে এটা একটা অংশ হলো। তারপর এই অংশগুলো দেখো, এই 4a² যেরকম ভেঙেছিলাম, তাহলে 4a² আমরা ভাঙতে পারবো, আর 9টাকেও ভাঙতে পারবো একইভাবে। তাহলে 4a² ভাঙলে কি হবে? 2a তার হোল স্কোয়ার মাইনাস, আর এখানে প্লাস রাখবো। এখানে দেখো 9টাকে কী করবো? 3 তার স্কোয়ার করব। তাহলে এটা একটা অংশ হলো। তাহলে কি এখানে কি হলো? তাহলে এখানে 6aটাকে কীভাবে ভাঙবো? দেখো 2a কেন বলছি? দেখো সব জায়গায় 2a আছে, 2a আছে। তাহলে 2a যদি আমি একসঙ্গে রাখি, 2a × 3 মানে সব জায়গায় দেখতে পাচ্ছি 3 আছে। তাহলে 3 × 2 = 6। এইভাবে যদি আমরা ভেঙে রাখি তাহলে পরে তোমরা বুঝতে পারবে কেন ভাঙা হলো। তারপর এটাকেও সেমভাবে ভাঙবো। তাহলে 4a² মানে কি? 2a তার হোল স্কোয়ার প্লাস, দেখো 6 2a × 3 এরকমভাবে ভেঙে নেবো। 3a × 2 করলেও হতো, কিন্তু আমাদের এখানে 2a সব জায়গায় আছে আর 3 আলাদা করা আছে, ওই জন্য 2a আর 3 আলাদা করছি। প্লাস 9 মানে কি? 3 তার স্কোয়ার। তাহলে এটা একটা অংশ। এবার দেখো আবার তোমাদের সূত্রের কথা মনে করতে হবে। দেখো এই 2a + 3 এর সঙ্গে এই যে অংশটা আছে a² - ab + b² এই সূত্রটা মিলে যাচ্ছে। এটা কোন সূত্র? তোমাদের a³ + b³ এর সূত্র। a³ + b³ এর কি সূত্র ছিল? a + b × a² - ab + b²। এটা তোমাদের এই সূত্রটা একটা ছিল। তাহলে এটার সঙ্গে, তাহলে এটা মানে যদি a হয়, এই 2a মানে যদি a ধরি, আর এটা 3 মানে যদি b ধরি, তাহলে a + b মিললো। এবার এটার সঙ্গে এটা মিলছে দেখো। তাহলে এটা মানে a, এটা 3 মানে b, তাহলে 2a মানে a আর 3 মানে b। তাহলে a 2a মানে a, তাহলে a², তাহলে a² মিললো মাইনাস ab। a মানে কি? 2a, তাহলে a আর b মানে কি? এটা, তাহলে ab মিললো। তাহলে a² a যেহেতু 2 এর a² 2a তার হোল স্কোয়ার আছে, তাহলে a² হচ্ছে মাইনাস ab মিলছে প্লাস b²ও মিলছে। তাহলে এইটার সঙ্গে এইটার যদি ফর্মুলায় ফেলি তাহলে এটা একটা a³ + b³ এর ফর্মুলা অনুযায়ী এটা এক পাশাপাশি আমরা রাখতে পারি। আবার এটার সঙ্গে দেখো, এইটার সঙ্গে এটার a³ - b³ এর সূত্র পড়বে। a³ - b³ এর সূত্র কি বলেছিলাম?
এ কিউ মাইনাস বি কিউবের সূত্র বলেছিলাম এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি তার স্কোয়ার, এটা বলেছিলাম। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা এখানে প্রয়োগ করা যাচ্ছে। দেখো এ মাইনাস বি, তাহলে এটা মানে এ, এটা মানে বি, তাহলে এ মাইনাস বি মিলল। এবার এর সঙ্গে যদি আমরা এইটা মেলাই, দেখো এই অংশটা মিলে গেছে। তারপর দেখো এ স্কোয়ার দরকার ছিল, টু এ মানে এ, তাহলে টু এ মানে এ, তাহলে এ স্কোয়ার মিলে গেল। তারপর থ্রি মানে বি, থ্রি মানে বি ধরা হয়েছিল, তাহলে বি স্কোয়ারও মিলে গেল, তাহলে এ স্কোয়ার মিলে গেল, বি স্কোয়ার মিলে গেল। এবার এ বি, টু এ মানে তো এ আর থ্রি মানে তো বি, তাহলে এ বিও মিলে গেল। তাহলে এইটার সঙ্গে শেষেরটা আর প্রথমেরটার সঙ্গে মাঝেরটা যদি পাশাপাশি রাখি, তাহলে এই সূত্রতে আমরা ফেলতে পারবো বলে আমরা পরপর সাজিয়ে নেব। সমান আমরা কি লিখব, দেখো সমান টু এ প্লাস থ্রি, এটার সঙ্গে এটা লিখব, দেখো টু এ তার হোল স্কোয়ার মাইনাস টু এ ইন্টু থ্রি প্লাস থ্রি তার স্কোয়ার, এটা একটা হলো। তাহলে পুরো এইটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটা একটা রাখতে পারি, মানে এটা টোটালটা একটা হলো। আর একটা কী হবে দেখো, এই অংশটা এই দ্বিতীয়টার সঙ্গে শেষেরটা, তাহলে টু এ মাইনাস থ্রি, তারপর দেখো এটা হবে এটার সঙ্গে এটা, তাহলে টু এ তার হোল স্কোয়ার প্লাস টু এ ইন্টু থ্রি প্লাস থ্রি তার স্কোয়ার, এটা হলো। তাহলে এটা মানে একটা হলো, এটা মানে একটা হলো। তাহলে এটা মানে কিসের সূত্র হলো, দেখো এটা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র মানে কি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের এই সূত্রটা। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এখানে এ মানে কি ধরেছিলাম টু এ, তাহলে টু এ, তাই তো, তার কিউব প্লাস বি কিউব প্লাস বি মানে কি থ্রি ধরেছিলাম, তাহলে থ্রি তার কিউব, এটা একটা হলো। তারপর দেখো এবার এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা প্রয়োগ হয়েছিল, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী বলা হয়েছিল, এটা মিলে যাচ্ছে। তাহলে এখানে এ মানে কি ধরা হয়েছিল টু এ, তাহলে তার কিউব হবে, তাহলে এ কিউব মানে কি টু এ তার কিউব। তারপর বি কিউব, তাহলে মাইনাস দেবো, বি কিউব মানে কি থ্রি ধরেছিলাম, তাহলে থ্রি তার কিউব, এটা দিলাম। এবার এই জায়গাটায় আবার তোমাদের স্কোয়ারের সূত্রটা মনে করতে হবে। স্কোয়ারের সূত্র মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা মনে করতে হবে। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এর আগেও বলেছি, তোমাদের অন্যান্য অঙ্কগুলোতে পরপর বলে আসছি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা যদি হয় তাহলে কী হবে, সমান কি লিখতে পারি, দেখো এটা মানে এ পুরোটা, এই এ কিউব মানে পুরোটা অংশ, এই অংশটা পুরোটা মানে এ, আর এই থ্রি কিউব এটা মানে বি যদি ধরা হয়, তাহলে এটা মানেও পুরোটা মানে এ আর এটাও পুরোটা মানে বি যদি এরকম ধরা হয়, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এটা পুরোটা মানে এ ধরলাম, তাহলে এ প্লাস বি হলো, থ্রি কিউব মানে বি, তাহলে এ প্লাস বি মিলল, আর এ মাইনাস বিও মিলল, এ মাইনাস বিও মিলল। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ হয়েছে, তাহলে এই সূত্রটা প্রয়োগ হয়েছে। তাহলে এ স্কোয়ার মানে আমি এখানে কী ধরেছি টু এ তার কিউব, তাহলে আমরা কি লিখতে পারি টু এ তার কিউব দিয়ে তার স্কোয়ার মানে এ স্কোয়ার হলো, তারপর মাইনাস বি স্কোয়ার মানে মাইনাস দিলাম, তারপর দেখো বি মানে কী ধরেছিলাম থ্রি কিউব, তাহলে থ্রি কিউব তার স্কোয়ার দেবো, তাহলে তার স্কোয়ার দিলেই হয়ে যাবে। সমান কি লিখতে পারি, দেখো টু এ তার কিউব মানে কি টু এ তার কিউব মানে হচ্ছে টু ইন্টু টু মানে দুই দুগুণে চার, চার দুগুণে আট হবে, তাহলে এইট, আর এ কিউব যেরকম ছিল বসে যাবে এইট এ কিউব, তার স্কোয়ার দেবো মাইনাস
3 তার কিউব মানে দেখো 3 ইন্টু 3 ইন্টু 3 মানে 3 3 9 আর 3 9 কী হবে 27, তাহলে 27 তার স্কোয়ার হবে। তাহলে 27 মানে ভেতরটা ভেঙে নিচ্ছি, এটাও ভেতরটা করে নিলাম, বাইরেটা স্কোয়ার রেখে দিলাম। কিউবটা কেন রেখেছি, এর কিউব দ্বারা অন্য কিছু করা যায় না, 8টাকে এই 2 এর কিউব ছিল যখন 8 করে নিয়েছি, আর এটা কিছু করা যাচ্ছে না বলে এ কিউব রেখে দিয়েছি। তা এই ক্ষেত্রে 3 এর কিউব করলে অর্থাৎ 3 এর কিউব করলে 27 হয়, ভেতরটা ভেঙে নিলাম, তাহলে 27 হলো তার স্কোয়ার। এটা সমান আমরা কি করব দেখো, 8 এ কিউব তার স্কোয়ার মানে কি 8 এরও স্কোয়ার, আর এ কিউবের এর পাওয়ার আছে, এই পাওয়ারের বাইরের পাওয়ার আর ভেতরের পাওয়ার গুণ হয়ে যাবে, 6 হয়ে যাবে। কিন্তু 8টাকে তো আমাদের কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তাহলে 8 ইন্টু 8, 8 স্কোয়ার মানে 8 ইন্টু 8 মানে 64, তাহলে 64 লিখব। আর এ কিউব এই ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়ে কী হয়ে যাবে, এ টু দি পাওয়ার 6 হয়ে যাবে, মাইনাস তাহলে 27 স্কোয়ার মানে 27 ইন্টু 27, তাহলে দুটো 27 গুণ করলেই হয়ে যাবে, 27-এর নিচে 27 দিয়ে গুণ করে নেব। তাহলে 7 7-এ 49-এর 9 হাতে 4, 7 দুগুণে 14, 4-এ 18, আর 7 দুগুণে 14, 4 হাতে 1, 2 দুগুণে 4, 1-এ 5। দেখো 9 করতে 9, 8-এ 4-এ 12, 2 হাতে 1, 5-একে 6, 1-এ 7, 729, তাহলে 729 এটা হলো, এটাই তোমাদের আনসার। 2-এর আইভি দাগের অর্থাৎ 4-এর দাগেরটা কি দিয়েছে দেখো, এক্স মাইনাস ওয়াই, তারপর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়েছে, প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা দিয়েছে। তো অঙ্কটা আমরা লিখে নিয়েছি দেখো পুরো অঙ্কটা। তো এক্ষেত্রে তোমাদের পরপর যখন অঙ্কটা করতে যাবে খেয়াল রাখবে যে প্রথম দুটো করে, এই অঙ্কটা খুবই সহজ দিয়েছে, এই প্রথম এখান থেকে এই অংশটা মিলিয়ে একটা দিয়েছে সূত্রে, এখান থেকে এই অংশটা পুরোটা একটা সূত্রে দিয়েছে, এখান থেকে এই অংশটা পুরোটা একটা সূত্রে দিয়েছে। এই সূত্রটা কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে কি বলেছিলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হয় এ কিউ মাইনাস বি কিউবের সূত্র। তাহলে দেখো এখান থেকে এই অংশটা যদি আমরা পরপর প্রথম দুটো করে যে আমরা বললাম একসঙ্গে মিলে যাবে, একটু প্রয়োগ করলেই বুঝতে পারবে। দেখো এটা মানে যদি এ ধরি, এটা মানে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি মিলে গেল। তারপর আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখো এক্স মানে এ ধরেছিলাম, তাহলে এ স্কোয়ার মিলে গেল, এ বি মানে এ আর বি মানে এক্স মানে এ আর ওয়াই মানে বি ধরেছিলাম, তাহলে এ বি হয়ে গেল। তারপর ওয়াই মানে বি ধরেছিলাম, বি স্কোয়ার হয়ে গেল, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মিলে গেল। তার মানে কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ হয়েছে। তাহলে এখান থেকে এই অংশটা পুরোটা সূত্র প্রয়োগ হয়েছে। তাহলে সমান আমরা এই অংশটাকে প্রথমে লিখে নেবো। দেখো তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র মানে কি, এখানে এ মানে কি ধরেছিলাম এক্স, আর বি মানে কি ধরেছিলাম ওয়াই, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা হলো। তারপর দেখো যেরকম প্লাস আছে প্লাস লিখবো পরে, আগে এই অংশটাকে বুঝিয়ে নিই। এই অংশটাও এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়েছে। দেখো ওয়াই মানে যদি এ হয় আর এটা মানে বি হয়, তাহলে দেখো ওয়াই মানে এ ধরেছি, ওয়াই মানে এ, আর তারপর জেড মানে কি ধরেছে বি, জেড মানে বি ধরেছি। দেখো এ মাইনাস বি মানে এ মাইনাস বি মিলে যাচ্ছে। তারপর এ স্কোয়ার মানে ওয়াই মানে এ ধরা আছে, তো তাহলে এ স্কোয়ার মিলে যাচ্ছে, প্লাস মানে প্লাস এ বি মানে এ বি পাশাপাশি আছে, প্লাস জেড মানে বি ধরেছে, দেখো বি স্কোয়ার আছে, তাহলে এখানে বি জেড স্কোয়ার মানে কি বি স্কোয়ার, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে এটুকুও আছে। তাহলে আমরা কি করতে পারি যে ওই অংশটাকেও আমরা সূত্রে ফেলতে পারি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ছিল,
তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র একইভাবে যদি আমরা ফেলি তাহলে কি হবে, ওইভাবেই লিখে দেবো। তাহলে এ মানে কি ধরেছি, এই ক্ষেত্রে কি ধরেছিলাম, প্লাস দিয়ে দেবো, মাঝখানে যেরকম প্লাস ছিল প্লাস দিয়ে দেবো। এ মানে ওয়াই তার কিউব হবে, এ কিউব না লিখে আমরা এ মানে যেটা ওয়াই মানে এ ধরেছিলাম, তাহলে এ কিউব ছিল মানে ওয়াই কিউব হবে। আর বি মানে কি ধরেছিলাম, বি কিউব ছিল মাইনাস বি কিউব, তাহলে মাইনাস দিলাম। বি জেড মানে বি, তাহলে জেড কিউব হবে, বি কিউব না লিখে আমরা জেড কিউব লিখবো, জেড কিউব দিলাম। এই অংশটা হয়ে গেল আর এই অংশটা হয়ে গেল, তাহলে এইটা আর এটা হয়ে গেল। তারপর দেখো প্লাস এই অংশটা দেখো একইভাবে প্রয়োগ হয়েছে, একইভাবে দেখো এটা মানে এ, এটা মানে বি, জেড মানে যেহেতু এ ধরেছি তাহলে এটা মানে জেড, জেড মানে এ আর জেড মানে এ, আর এক্স মানে বি, এখানেও এক্স মানে বি। তাহলে দেখো এ মাইনাস বি মিলছে। তারপর দেখো জেড স্কোয়ার মানে এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস এ বি ছিল মানে জেড এক্স ছিল মানে এ বি হয়েছে। তারপর দেখো প্লাস প্লাস তাহলে এক্স স্কোয়ার মানে কি বি স্কোয়ার, তাহলে এটা এক্ষেত্রেও এই সূত্রটাই প্রয়োগ হলো। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এই ফর্মুলাটাই বা এই সূত্রটা এখানে প্রয়োগ করে লেখা হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, প্লাস, তাহলে এটাও এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় আমরা লিখবো। তাহলে এখানে এ কিউব বি কিউব না লিখে এ মানে কি ধরেছিলাম জেড, তাহলে জেড তার কিউব দেবো মাইনাস বি তার কিউব মানে কি এক্স তার কিউব, তাহলে এক্স তার কিউব। তাহলে এটা হলো এটা, তাহলে এটার সঙ্গে এটা এই সূত্রে প্রয়োগ হয়ে আছে আর এটার সঙ্গে এই সূত্রে প্রয়োগ হয়ে আছে, তাহলে এটা লিখে দিলাম। এবার এখানে একটু খেয়াল করো, দেখো এখানে এক্স কিউবের আগে কিছু নেই মানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে কেটে যাবে, তাহলে প্লাস এক্স কিউব আর মাইনাস এক্স কিউব কেটে গেল। তারপর দেখো ওয়াইটা দেখো মাইনাস ওয়াই কিউব আর প্লাস ওয়াই কিউব পাশাপাশি আছে, তাহলে এই দুটো কেটে যাবে। তারপর দেখো মাইনাস জেড কিউব আর প্লাস জেড কিউব, এটা কেটে গেল। তাহলে সমান কত হবে, সমান কিছুই পড়ে থাকলো না, সমান 0, এটা হবে আনসার, এটা উত্তর হয়ে গেল। পরের 5এরটা কি দিয়েছিল দেখো, এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 প্লাস 2x মাইনাস 1 ইন্টু 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স মাইনাস 1 আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তো এই অঙ্কটাকে আমরা খাতায় তুলে নিচ্ছি, এটা দিয়েছে। তাহলে কোন সূত্রে প্রয়োগ হয়ে আছে সেটা আমরা পরের লাইনে ভেঙে তোমাদের দেখিয়ে দেবো। ওই লাইনটা না করলেও হবে, তোমরা সোজাসুজি লিখে দিতে পারো, কিন্তু তবুও তোমাদের সূত্রে প্রয়োগ করে দেখাবো, ভাঙলেই তোমরা কোন সূত্রে প্রয়োগ হয়ে আছে এই অংশটা সহজে বুঝতে পারবে। এই অংশটা মূলত দুটো সূত্র প্রয়োগ হয়ে আছে, সেটা হলো এ কিউব মাইনাস বি কিউব সমান কি বলেছিলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র প্রয়োগ হয়ে আছে। আর একটা সূত্র কি, এ কিউব প্লাস বি কিউব সমান কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র। এই দুটো সূত্র তোমাদের এখানে প্রয়োজন হবে এই অঙ্কটার ক্ষেত্রে বোঝার জন্য। তো দেখো এই এক্স মানে যদি এ ধরি আর এটা মানে যদি বি ধরি, তাহলে এক্স মানে এ আর 1 মানে বি, তাহলে দেখো এই এক্স প্লাস 1, তাহলে এ কিউব প্লাস বি কিউবের এই সূত্রটা প্রয়োগ হচ্ছে। তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মিলেছে, তাহলে এ স্কোয়ার আছে, অসুবিধা নেই, মাইনাস এই অংশটায় এ বি, এ মানে কি এক্স আর বি মানে কি 1, তাহলে এক্স ইন্টু 1 যদি দিই তাহলে কিছু অসুবিধা হবে না, তাহলে এক্স 1-এর সঙ্গে এক্সের গুণ করলে সেই তো এক্সই হয়, তাহলে এ বিটাও মিলে যাবে। প্লাস বি স্কোয়ার ছিল, বি স্কোয়ার মানে কি 1 তার স্কোয়ার আমরা ধরতেই পারি, 1-এর পাওয়ার যা ইচ্ছা আমরা ধরতে পারি সেই 1ই হয়, যত খুশি আমরা ধরতে পারি। তাহলে 1 স্কোয়ার যদি দিয়ে দিই তাহলে এটাকে যদি আমরা এরকম লিখি এক্স প্লাস 1, এটা ভেঙে বোঝানোর জন্য লিখছি, তোমরা নাও লিখতে পারো। তাহলে তারপরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 1,
মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি হলো প্লাস বি স্কোয়ার মানে কি 1 তার স্কোয়ার দেবো। তাহলে এই অংশটা কিসের সূত্রে প্রয়োগ হলো? দেখো এ কিউব প্লাস বি কিউবের এই সূত্রটার সঙ্গে মিললো। তাহলে সমান আমরা কি লিখতে পারি? এখানে এ মানে আমরা কি ধরেছিলাম এক্স তার কিউব হবে, আর বি মানে কি ধরেছিলাম 1, তাহলে প্লাস 1 তার কিউব হবে। এটা একটা হলো। তো দেখো প্লাস আছে, এবার এই অংশটাকে ভাঙবো। তাহলে প্লাস, দেখো এটা মানে যদি এ হয়, এটা মানে যদি বি হয়, তাহলে এই জায়গাটায় আমি যদি ভেঙে নিই তাহলে কী হবে? দেখো 2x মাইনাস 1 এটা লিখলাম। তাহলে এই মাইনাসের সূত্র অনুযায়ী কোন সূত্রটা প্রয়োগ হচ্ছে? দেখো এই সূত্রটা, প্রথমটা মাইনাস এসেছে তাহলে মাইনাস আছে, তাহলে এটা মানে এ এটা মানে বি, তাহলে এ মাইনাস বি এলো, প্রথমটা মিললো। তারপর দেখো এই অংশটা মেলাতে পারছো না, তাহলে আমি যদি এই অংশটা কী ছিল? দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ছিল, তাহলে এ স্কোয়ার মানে কি এ মানে কি ধরেছি 2x, তাহলে 2x তার যদি হোল স্কোয়ার দিয়ে দিই আর 4x স্কোয়ার একই কথা। কেন? 2x তার স্কোয়ার মানে কি 2 ইন্টু 2 সমান 4 আর x এর স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার আর 2x তার হোল স্কোয়ার একই কথা। তাহলে এ স্কোয়ারটাকে মেলাতে পারলাম, তাহলে এ মাইনাস বি মিলল আর এ স্কোয়ারটা মিলল, তাহলে এ স্কোয়ার হলো। তাহলে প্লাস এ বি ছিল দেখো, তাহলে প্লাস এ বি করতে হবে। এ মানে কি 2x ইন্টু বি মানে কি 2x হবে, 2x হলো, তাহলে 2x ইন্টু বি মানে কি 1, তাহলে 2x ইন্টু 1, তাহলে 1 এর সঙ্গে 2x এর যদি গুণ করা হয় সেই 2xই তো হবে, অর্থাৎ এই 2xই বের হবে। তাহলে 2x ইন্টু 1 করতে পারি, তাহলে এই এ বিটাকে মেলানোর জন্য প্লাস 1 আছে, 1 এর পাওয়ার যত ইচ্ছা ধরতে পারি। এখানে কত দরকার? বি স্কোয়ার দরকার, মানে 1 এর স্কোয়ার দরকার। তাহলে এই পুরোটা একটা কিসের সূত্র হলো? এখান থেকে এই অংশটা কিসের সূত্র প্রয়োগ হলো? দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ হলো। তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউব না লিখে কী লিখবো? এখানে এ মানে কী ধরেছিলাম 2x তার কিউব, তাহলে 2x তার কিউব মাইনাস বি কিউব, বি মানে কি 1 মাইনাস 1 তার কিউব, এটা দিলাম, টোটালটা একসঙ্গে রাখলাম। তারপর দেখো মাইনাস ছিল, তাহলে মাইনাস দেবো। তারপর কিছু দেখো এক্স মাইনাস 1, তাহলে এটা মানে যদি এ ধরি, এটা মানে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়বে। তাহলে এ মাইনাস বিটা মিলছে, তাহলে এটা ঠিক আছে। তাহলে এক্স মানে যদি এ ধরা হয়েছে তাহলে এ স্কোয়ার মিললো, আর এটা তো বি ধরতেই পারো, তাহলে বি স্কোয়ার এটার পাওয়ার যদি ইচ্ছে ধরতে হবে, এ স্কোয়ার বি স্কোয়ার মিলে গেল। তাহলে এইখানটায় মেলানোর জন্য, এই এ বিটাকে মেলানোর জন্য এ মানে হচ্ছে এক্স আছে, মানে এক্স ইন্টু বিটা নেই এখানে, তাহলে 1 করতে পারি, বি মানে তো 1, তাহলে এক্স ইন্টু 1, তাহলে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি মিললো। তাহলে এক্স মানে যেহেতু এ ধরা হয়েছে, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, মানে 1টা লিখলে কোনো কিছু এক্স ইন্টু 1 মানে সেই তো এক্স হবে, তাহলে এ বি হলো প্লাস 1-এ যদি স্কোয়ার করে নিই তাহলে মানে বি স্কোয়ারটা মিলে যাবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? তাহলে মাঝখানে মাইনাস ছিল, তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, মানে এটা কিসের সূত্র প্রয়োগ আছে? এ কিউ মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ আছে। তাহলে আমরা লিখে দেবো এখানে এ মানে কি এক্স, তাহলে এক্স তার কিউব, আর বি মানে কি ধরা হয়েছে 1, তাহলে মাইনাস 1 তার কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ হয়ে গেল। সমান আমরা কি করতে পারি? সমান দেখো এক্স কিউব প্লাস 1 কিউব মানে হচ্ছে 1, এবার প্লাস 2x তার কিউব, 2x তার কিউব মানে কি 2 ইন্টু 2 মানে 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, আর এক্স কিউব যেরকম ছিল বসে যাবে, তাহলে 8x কিউব মাইনাস 1 তার কিউব, 1 তার কিউব মানে কি সেই 1, মানে 1 ইন্টু 1 ইন্টু 1, 1-এর পাওয়ার যাই থাক সেটা 1ই হয়, তাহলে 1-এর কিউব আছে সেটা 1ই হবে। তারপর মাইনাস এক্স কিউব আছে, তাহলে বসিয়ে দেবো। তারপর মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর 1 কিউব আছে মানে শুধু 1 বসবে।
এবার দেখো এখানে প্লাস এক্স কিউব আর এখানে মাইনাস এক্স কিউব কেটে যাবে, এখানে +1 আছে এখানে -1 আছে, যদি কেটে দিই তাহলে কি পড়ে থাকছে সমান +8x কিউব, মানে প্লাসটা লিখতে লাগবে না, তাহলে 8x কিউব +1, এটা হলো আনসার। তো আজকে আমরা 2 এর দাগের সবকটা অঙ্ক সলভ করে দিলাম। এর আগেও আমরা অন্যান্য লেসনেরগুলো, এর আগে যে সমস্ত লেসনের অঙ্কগুলো ছিল সমস্ত কিছু সলভ করে দিয়েছি। তোমরা যদি আমাদের চ্যানেলের প্রথম হয় অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো, তাতে করে কী হবে আমরা যখনই যা অঙ্ক করাবো তাতে করে তোমরা সেই অঙ্কটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর আপাতত এই পর্যন্তই, আবার দেখা হবে পরের অঙ্কগুলো নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।